পবিত্র কাবা আল্লাহ পাকের দেওয়া বড় একটি নিয়ামত। আমরা জানব কাবা ঘর সৃষ্টির রহস্য কী। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, ফেরেশতারা একবার আল্লাহ পাকের কাছে একটি প্রশ্ন করেছিলেন। কিছুকাল পরে ফেরেশতারা বুঝতে পারলেন আমাদের প্রশ্ন করাটাই অনুচিত হয়েছে। এই জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাইছিলেন, ক্ষমা চাইছিলেন একটি আসমানি মসজিদের তাওয়াফকে ওসিলা দিয়ে। সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। 7 আসমানের উপরে আল্লাহ নূরের তৈরি একটি মসজিদ, এটাকে বাইতুল মামুর বলা হয়। ওই মসজিদের তাওয়াফটাকে আল্লাহর দরবারে ওসিলা হিসেবে পেশ করলেন ফেরেশতারা। সেই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা যে জিনিস জানো না এটা জানার জন্য প্রশ্ন করেছো, এটা কোনো গুনার কাজ নয়, তারপরেও তোমরা আমার কাছে মাপ পাওয়ার জন্য বাইতুল মামুরের তাওয়াফকে ওসিলা পেশ করেছ। আমি মানুষ জাতি সৃষ্টি করেছি তাদেরকে গুনার মজা বোঝার যোগ্যতা দিয়ে, আর গুনার পরিবেশ দুনিয়াতে পাঠাইতেছি। সুতরাং দুনিয়াতে গেলে মানুষ অতি সহজেই গুনায় লিপ্ত হয়ে যাবে। তখন দুনিয়ার কোনো বাসিন্দা, কোনো গুনাহগার মানুষ 7 আসমানের উপরে আসতেও পারবে না, বাইতুল মামুর মসজিদ তাওয়াফ করতেও পারবে না, এবং আমার কাছে গুনাহ মাফের ওসিলা দিতেও পারবে না। কাজেই তোমরা ফেরেশতারা একটা কাজ করো, মানুষকে আমি দুনিয়াতে পাঠাইবার পূর্বেই বাইতুল মামুর মসজিদের সোজাসুজি নিচেই দুনিয়ার জমিনে যে ভূখণ্ড আছে সেখানে একটি মসজিদ নির্মাণ করে দাও। সেই মসজিদের তাওয়াফ জিয়ারাত কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি যথারীতি করে, তাহলে ওই মসজিদের তাওয়াফ জিয়ারাতের ওসিলায় আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা বাইতুল মামুরের সোজাসুজি নিচেই দুনিয়ার জমিনে যে ভূখণ্ড আছে সেখানে একটি মসজিদ নির্মাণ করে দিলেন, এর নামই বাইতুল্লাহ। এই মসজিদের বিবরণ দিয়ে আল্লাহ পাক নিজেই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে ঘর যা মক্কায় অবস্থিত এবং দুনিয়ার মানুষের জন্য হেদায়েত ও বরকতময়। এটাই দুনিয়ার বুকে সর্বপ্রথম ঘর, এটাই দুনিয়ার বুকে সর্বপ্রথম মসজিদ। এর আগে পৃথিবীতে আর কোনো মসজিদ বানানো হয়নি। আল্লাহ পাক এই মসজিদটা ফেরেশতাদের হাত দিয়ে নির্মাণ করালেন। এই মসজিদটা পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। বাইতুল্লাহ, যার নাম খানায় কাবা হিসেবে পরিচিত, আল্লাহ পাক শুধুমাত্র গুনাহগার মানুষের জন্য গুনাহ মাফের ওসিলা হিসেবে এই কাবাটাকে সৃষ্টি করিলেন। এজন্যই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি এই বাইতুল্লাহ শরীফের তাওয়াফ ও জিয়ারাত করে, অর্থাৎ হজে যায়, আর সকল প্রকার অশ্লীলতার সকল প্রকার অন্যায় কাজ থেকে তওবা করে, আল্লাহ পাক ওই হাজিকে এমন বেগুনা বানিয়ে আবার বাড়িতে ফিরিয়ে দেন যেমনভাবে একটি নতুন সন্তান, নতুন শিশু দুনিয়ার বুকে বেগুনা অবস্থায় ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। তো এই বাইতুল্লাহর আরেকটি নাম, আরেকটি পরিচয় আমরা জানি, এটাকে মসজিদুল হারামও বলা হয়। তো এখন জানবো মসজিদুল হারাম এর বলার কারণ কি। মসজিদুল হারামকে হারাম কেন বলা হয়? হারাম মানে সম্মানিত, সেই জন্যই আরবে মিডিল ইস্টে মহিলাদেরকে হারিম বলা হয়, অর্থাৎ মর্যাদার পাত্রী। মসজিদুল হারাম অর্থাৎ সম্মানিত মসজিদ। দ্বিতীয় কারণ, এই মসজিদে অনেক কাজ এমন আছে যেটা করা যায় না, আল্লাহ পাক এখানে হারাম করেছেন, যেটা অন্য জায়গায় করা যায়। ইহরাম পরা অবস্থায় এখানে কোনো মশা মাছিও মারা যায় না। আল্লাহ পাক বিশেষ কিছু জিনিস এই স্থানে হারাম করেছেন, এই অর্থেও এটাকে হারাম বলা হয়ে থাকতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন।